নমস্কার বন্ধুরা, আজকে আমরা ইন্ডিয়ান জিওগ্রাফি পরীক্ষাতে আসার মতো 10টি প্রশ্নের সমাধান করব। তাহলে আমরা প্রথম প্রশ্নটা দেখে নিই। নন্দাদেবী পিক ইজ লোকেটেড ইন, নন্দাদেবী পার্ক কোথায় অবস্থিত? নন্দাদেবী পার্ক অপশান বি অ্যান্সার হবে উত্তরাখণ্ড। এটি উত্তরাখণ্ডের নন্দাদেবী পিক আছে। ওকে, এটি 1982 সালে ন্যাশনাল পার্ক হিসাবে ঘোষণা করা হয়। ওকে, এরপরে আমরা নেক্সট কোশ্চেনে চলে যাব। নেক্সট কোশ্চেন হলো দ্য লিস্ট সি বিচ ইন ইন্ডিয়া। বলছি এর মধ্যে 4টে অপশানের মধ্যে সবথেকে বেশি পরিমাণে সি বিচ শেয়ার করেছে কোন বিচ? হচ্ছে মেরিনা বিচ। এটা তামিলনাড়ুতে অবস্থিত। ওকে, তারপর কোশ্চেন নাম্বার 3তে আমরা চলে যাব। কোশ্চেন নাম্বার 3 বলেছে দ্য ওয়ার্ল্ড লার্জেস্ট আইল্যান্ড। আমরা পৃথিবীর সবথেকে বড় আইল্যান্ড কোথায়? পৃথিবীর সবথেকে বড় আইল্যান্ড হবে গ্রিনল্যান্ড, যেটা এখানে একদম নর্থে অবস্থিত এবং এর এরিয়া হলো 8,36,109 মিটার স্কোয়ার। ওকে, বর্গমিটার। কোশ্চেন নাম্বার 4 বলছে ব্যারেন আইল্যান্ড সিচুয়েটেড ইন লাক্ষাদ্বীপ মিনিকয়। অপশান সি আন্দামান আইল্যান্ড, অপশান ডি নিকোবর আইল্যান্ড। এর মধ্যে অ্যান্সার হলো অপশান সি আন্দামান আইল্যান্ড। এটা একমাত্র অ্যাক্টিভ ভলকানো। ওকে, তারপরে কোশ্চেন নাম্বার আমরা 5-এ চলে যাব। কোশ্চেন নাম্বার 5 কি বলেছে যে ইন্ডিয়াস শেয়ার লার্জেস্ট ইন্টারন্যাশনাল বাউন্ডারি উইথ কান্ট্রি। বলছে ইন্ডিয়া মানে ভারতবর্ষ কোন দেশের সঙ্গে সবথেকে বেশি এরিয়া জুড়ে বাউন্ডারি শেয়ার করেছে? এর মধ্যে সবথেকে অপশান সি হবে অ্যান্সার বাংলাদেশ। 4,096 কিলোমিটার বর্ডার শেয়ার করেছে। ওকে, তারপর কোশ্চেন নাম্বার 6 হলো দ্য ন্যাচারাল হ্যাবিটেট অফ রাইনোসেরাস ইন ইন্ডিয়া। যে ভারতবর্ষে কোথায় গন্ডার পাওয়া যায় সবথেকে বেশি পরিমাণে? এর মধ্যে অপশান হবে অপশান সি কাজিরাঙ্গা ন্যাশনাল পার্ক। এটা আসামে অবস্থিত। ওকে, নেক্সট কোশ্চেন নাম্বার 7। ওকে, কোশ্চেন নাম্বার 7 কি বলেছে রিং অফ ফায়ার ইজ ফাউন্ড কমনলি ইন, কোন মহাসাগরে রিং অফ ফায়ার পাওয়া যায়? এর মধ্যে অপশান হবে অপশান বি প্যাসিফিক ওশান। ওকে, প্যাসিফিক ওশানে 25,000 মাইল স্কোয়ার মাইল অ্যাকচুয়াল, ঠিক আছে, 25,000 স্কোয়ার মাইল এরিয়া জুড়ে এই রিং অফ ফায়ার অবস্থিত। ওকে, তারপর নেক্সট কোশ্চেন চলে যাব কোশ্চেন নাম্বার 8। ওকে, কোশ্চেন নাম্বার 8 আছে ম্যানচেস্টার অফ সাউথ বলা হয় মেনলি কোয়েম্বাটোরকে। কেন বলা হয়? কারণ এখানে প্রচুর পরিমাণে কটন টেক্সটাইল পাওয়া যায়। ওকে, আমরা নেক্সট কোশ্চেন নাম্বার 9-এ চলে যাব। ওকে, কোশ্চেন নাম্বার 9 বলেছে দ্য করবেট ন্যাশনাল পার্ক established to protect which animal? বলছে করবেট ন্যাশনাল পার্ক কোন প্রাণীকে প্রোটেক্ট করার জন্য এস্টাবলিশ করা হয়েছে? করবেট ন্যাশনাল পার্ক মেইনলি বেঙ্গল টাইগারকে প্রোটেক্ট করার জন্য এস্টাবলিশ করা হয়েছে। ওকে, তারপর আমরা চলে যাব কোশ্চেন নাম্বার 10 হোয়ার পুষ্কর ফেল্ড
হেল্ড, ওকে। মেনলি পুষ্কর ফেল রাজস্থানে হয়, এটাকে আমরা ক্যামেল ফেয়ার বলে জানি, ওকে।